প্রাকৃতিক নয়ন অবিরাম সৌন্দর্যের স্বাদ নিতে নিতে আমরা আমাদের সুন্দরবন ভ্রমণটি সম্পূর্ণ করে মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা করি। আর কেউ যদি সুন্দরবন ভ্রমণ গল্পটি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। এবং মংলায় আমাদের দুপুরের খাবার সম্পন্ন করি আর এবার আমাদের রিজার্ভ বাসে উঠে পড়ি বাগেরহাটের উদ্দেশ্যে। আর আজ আপনাদের সাথে তুলে ধরব বাগেরহাটের সৌন্দর্য। চলুন শুরু করা যাক ব্লগ বাগেরহাট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলা। বাগেরহাট খুব পুরনো ভূখণ্ড না হলেও বাগেরহাটের সমৃদ্ধির ইতিহাস উপমহাদেশের বহু প্রাচীন জনপদের সমকালীন ও সমপর্যায়ে জানান দেয়। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর সময় এই অঞ্চলে বিভিন্ন খনন কার্য সম্পন্ন করা হয়। তখন বিভিন্ন বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। তার থেকে অনুমিত হয় যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহের আগমনের বহু পূর্ব হতেই বাগেরহাটে এক বিস্তৃত জনপদ ছিল। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এলাকার নাম হয়তো বাগেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মঠটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক ছিল, পূর্বে সে বাঁকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত। আর এই হাটের নাম করে এই এলাকার নাম করা হয় বাকের হাট। কালক্রমে বাকের হাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট। বাগেরহাটে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মাজার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হযরত খানজাহান আলীর মাজার। আমরা সেদিকে যাব। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মাজার দেখতে হলে আপনাকে আসতে হবে খুলনা বিভাগের বাগেরহাট জেলায়। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর জন্মস্থান ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। তিনি এই জনপদে ইসলাম প্রচারের পাশাপাশি এই অঞ্চলের শাসক নির্বাচিত হয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেন। তিনি বাগেরহাটের বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। এই খানজিলি দিঘির উত্তর পাড়ে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। ভাই দিঘিতে কুমির নাই? কুমির নাই দিঘিতে? হ্যাঁ আছে, কুমির আছে। আচ্ছা, তার এই সুবিধা কোন ঘুরে বেড়াচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মাজারের পিছনে আপনি দেখতে পাবেন একটি দিঘি আছে। আমাদের পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই দিঘিটি কুমির আছে, দুটি কুমির আছে। আর হচ্ছে ওই সামনের দিকে মাজার দেখা যাচ্ছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ বাগেরহাট খুলনা এই অঞ্চলে উনি ইসলাম ধর্ম প্রচার করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। এই অঞ্চলে ৩৬০ জন আউলিয়া ইসলাম ধর্ম প্রচার এর জন্য আগমন করেন। তাদের আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি এই অঞ্চলে ৩৬০টি মসজিদ নির্মাণ ও ৩৬০টি দিঘি খনন করেন। সমাধিসৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হযরত খানজাহান আলীর মাজার অবস্থিত। দরগাহ বা মাজারের স্থাপত্যশৈলীর সাথে ৬০ গম্বুজ মসজিদের বিশেষ মিল রয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার,
এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবু, এটা হচ্ছে অনেক বড় লেবু, এগুলো মাজারের প্রাঙ্গনে হয়, মাজারের কাছ থেকে আনছে। এই যে 50 টাকা করে বিক্রি করা হয়। যারা আপনারা এখানে আসবেন এই লেবু ট্রাই করতে পারেন। এই যে আমি একটা নিয়ে নিলাম লেবু। ওয়াও, লেবু। তাই আমাদের এখন গন্তব্য হচ্ছে বাগেরহাটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ষাট গম্বুজ মসজিদ। ভাই এই ফলটার নাম কি ভাই? জলপাতা ফল সুন্দরবনের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের টিকিট কাউন্টার। ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকার টিকিট ক্রয় করতে হয়। বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিট মূল্য 200 টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের যেই চত্বরটা, সেখানে হাতের ডান পাশে ঢুকলে আপনি এরকম একটা মিউজিয়াম দেখতে পাবেন, বাগেরহাট জাদুঘর বা মিউজিয়াম। ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত করে আমরা এখন চলে আসছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ। হযরত খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদটি প্রায় 1500 শতাব্দীতে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ নির্মাণ করেছিলেন। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। ইউনেস্কো 1983 সালে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। এই মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল। এই মসজিদটি বাহিরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় 160 ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় 104 ফুট লম্বা। আর ভিতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় 143 ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় 88 ফুট লম্বা। মসজিদের দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। মসজিদের 4 কোণে 4টি গোলাকার মিনার আছে। প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ। মিনারের ভিতরে রয়েছে পেঁচানো সিঁড়ি। আগে এই মিনার থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ৬০ গম্বুজ মসজিদ। এটি নির্মাণ করেন হযরত খানজান আলী রহমতুল্লাহ। প্রায় 1500 শতাব্দীতে তিনি এটি নির্মাণ করেন। তিনি এই মসজিদ ছাড়াও এই যশোর এবং খুলনা বাগেরহাট অঞ্চলে টোটাল 360টি মসজিদ নির্মাণ করেন। তারই ধারাবাহিকতায় এই মসজিদটি তিনি নির্মাণ করেন। এই অঞ্চলে টোটাল 360 জন ওলি ইসলাম প্রচারের জন্য আসেন এবং সেজন্য তিনি 360টি মসজিদ এবং 360টি দিঘি নির্মাণ করেন। এবং ইতিহাস থেকে জানা যায় যে হযরত খানজান আলী রহমতুল্লাহ সৌদি আরব থেকে ভারতের দিল্লি হয়ে এই বাংলাদেশে প্রবেশ করেন ইসলাম প্রচারের জন্য, এবং তিনি এই অঞ্চলের শাসক হিসাবেও নির্বাচিত হন এবং এই অঞ্চলের রাস্তাঘাট এবং স্কুল কলেজ সবকিছু উন্নয়নের জন্য উনি কাজ করেন। ষাট গম্বুজ মসজিদে 11টি সারিতে সর্বমোট 77টি গম্বুজ রয়েছে, আর মিনারের উপর 4টি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা 81টি। হযরত খানজান আলী রহমতুল্লাহ এই মসজিদটিকে দরবারঘর হিসাবে ব্যবহার করতেন। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকি এবং অন্যদেরকে উৎসাহ করে। আজ বিদায় নিচ্ছি বাগেরহাট থেকে। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।